প্রিয় আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? মৌলি। মলি ইসলাম। এটা হচ্ছে আপনাদের ভোলা সদর, আমরা আসছি আপনাদের গ্রামের বাড়িতে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত বর্তমানে? 19। 19 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বর্তমানে আছে আমরা 2 বোন, আমার বাবা মা। 2 বোন, বাবা মা। জি। আচ্ছা ঠিক আছে। আমরা আপনার বাবার সঙ্গে কথা বলেছি। আপনার বাবা বর্তমানে অসুস্থ আছে, তাই আপনি চাচ্ছেন যে আপনার বাবার সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে আপনার বাবা চাচ্ছে যে আপনাকে আমরা একটা ভালো ব্যক্তি দেখে বিয়ে শাদী দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আপনি পড়াশোনা করেছেন? জি এসএসসি পাস করছি। এসএসসি পাস করেছেন? জি। আচ্ছা ঠিক আছে। পড়ালেখা করতে আর ইচ্ছা করে নাই? ইচ্ছে ছিল আর কি, আমার বাবার তেমন অবস্থা ভালো না, তার জন্য আর করা হয়নি। আচ্ছা ঠিক আছে। বাবার অবস্থা ভালো না তাই আর পড়াশোনা করতে পারছেন না। জি আমার আম্মু আর কি বাসা বাড়িতে কাজ করে। আপনার আম্মু বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে যদি কোনো ভাই বিয়ে করে আবার পড়াশোনা করাতে চায়, আপনি পড়াশোনা করবেন? জি যদি মানে করাইতে চাই তাহলে অবশ্যই করব না কেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো আপু, আপনার বয়স যেহেতু 19 বছর বয়স, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? মানে বয়স হইলেই চলবো, মানে আমি চাই যে সরল সোজা ভদ্র, এটাই হইলে হবে। আপনি চাচ্ছেন যে সরল সোজা একজন ভদ্র মানুষ, বয়স ডাজেন্ট ম্যাটার, তাই তো? জি। মানে বয়স কোনো কেয়ার করে না। আপনি চাচ্ছেন যে যে ব্যক্তি আপনাকে বিয়ে করবে, আপনার বাবার অবস্থা যেহেতু খারাপ, আপনাদের আর্থিক অবস্থা খারাপ, আপনাকে বিয়ে করে সেই জন্য সবসময় আপনার পাশে থাকে, আপনাকে কখনো ভুলে না যায়। জি। আচ্ছা ঠিক আছে আপু, আমরা চেষ্টা করবো আপনাকে এরকম একটা ভালো ব্যক্তির হাতে দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মলির জীবনের গল্প। মেয়েটার অল্প বয়স 19 বছর। তো ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। যদি কোনো ভাই ওকে বিয়ের সাথে করতে চান, আমাদের এই যে নাম্বার দেওয়া আছে, ওর ব্যক্তিগত কোনো ফোন নেই, ওর বাবার সাথে আমরা কথা বলেছিলাম, ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের মাধ্যমে যোগাযোগ করলে ওর সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মলি আপু, তোমাকে একটা কথা বলি বোন। আচ্ছা, তোমাকে যদি আমরা কোনো ভাইয়ের দায়িত্ব নিয়ে তোমাকে তার করে দেই, কারোর সাথে প্রতারণা করবে না তো? না ভাইয়া, এই কাজ কেন করব? কারণ আল্লাহ কিন্তু আছে। আমি একদিক দা ক্ষতি করব আর একদিক দা আল্লাহ পাক আমারে ক্ষতি করব। হ্যাঁ সেটাই, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। জি। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো। কারণ আমরা ইতিপূর্বেই মানে মাধ্যমে তোমার আমরা ভিডিওতে বলেছি যে তোমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো সেই খারাপের অবস্থা শুনে যদি কোনো ভাই তোমার দায়িত্ব নেওয়ার পরে যদি ওনার সাথে কথা না বলো, ওনাকে ব্লক মারো, যেহেতু তোমার পার্সোনাল কোনো ফোন নেই, যিনি তোমার দায়িত্ব নেবে উনি অবশ্যই তোমাকে একটা ফোনের ব্যবস্থা করে দেবে। আর তাছাড়া আমরা অনেক মানুষকে এই ফোন নিয়ে দিই, কিন্তু তারপরে ওরা কথা বলে না, ওদেরকে ব্লক মারে। তবে বোন, তোমার কাছ থেকে আমি এটা আশা করব না, কারণ তোমাদের অবস্থা খুবই খারাপ। জি ভাইয়া। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা এই ভিডিও পাবলিক করলে কিন্তু অনেকেই তোমার সাথে যোগাযোগ করবে, দেশ থেকে প্রবাস থেকে। অনেকের বয়স 40, 45, 50 বছর হইয়া থাকে। তো ওই রকম বয়সের কোনো ভাই যদি মনে করো তোমাকে বিয়ে করে বসবে, তুমি চলো ভাইয়া। চলবে? মন থেকে বলছো তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।